এই 6টি বৈশিষ্ট্য এবং এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে একটি ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন। তাই আজকে ইসলামিক প্রশ্নটি কেউ মিস করবেন না। আজকে ইসলামিক প্রশ্ন হচ্ছে, মুসলমানের ভিতরে 6টি গুণ থাকলে বুঝবেন আপনি যে জান্নাতি। আপনার ভিতরে যদি এই 6টি গুণ থাকে, আপনি ভেবে নেবেন যে আপনি জান্নাতে যাবেন। এই নিয়ে সূরা আল ইমরানেও কথা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসলমানের ভিতরে যদি এই 6টি গুণ হয়ে থাকে তাহলে সে প্রকৃত ইমানদার এবং প্রকৃত মুমিন, এবং তার মৃত্যুর পরে রয়েছে জান্নাত। তাই আসুন দেখে নেই আমাদের ভিতরে কি সেই 6টি গুণ রয়েছে কিনা। আসুন জেনে নেই শেখ আহমদুল্লাহ এর কাছ থেকে আমাদের ভিতরে কি সেই 6টি গুণ রয়েছে কিনা। সময়ত দর্শক, ভিডিওটি সকলে ধৈর্য সহকারে দেখবেন, ফুল ভিডিওটি দেখবেন। 6টি গুণ অবশ্যই জানার সকলের দরকার আছে যে আমাদের ভিতরে 6টি গুণ আছে কিনা। আসুন জেনে নিই কোন সেই 6টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই 6টি গুণের সাথে পরিচিত হই। আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই, কি তাদের বৈশিষ্ট্য। 1 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে, দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না। ইমানদার এবং মুত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের ক্রোধ, গোসা এবং রাগকে সংবরণ করে। বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। নাম্বার 3 ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত পুরস্কার হিসাবে দিবেন। দুনিয়া থেকে মানুষ যাবে আখিরাতে, ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে পেরেশান থাকবে, আল্লাহ তাআলা বলবেন পুরস্কার নাও, পুরস্কার। পুরস্কার কি? তোমার সব গুনাহ মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে, 6টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই 2টি নিয়ামত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটার জন্য একটা বড় কলিজা লাগে, এটার জন্য একটা বড় কলিজা লাগে। ছোট লোকরা এটা পারে না ভাই, ছোট মনের মানুষ, ছোট কলিজার মানুষ এটা পারে না। কি আমার সাথে এমন কথা বলল, এত বড় সাহস, এটা জীবনে ভোলা যায় না, আমি এটা কোনোভাবে ভুলতে পারবো না, না এটা আমার চোখের সামনে যেন না আসে। 4 নম্বর হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ এটাও মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা ইহসান করবে। ইহসান মানে যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে, পরোপকারী হবে, মানুষের উপকার করবে। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এদেশে ক্ষণজন্ম একজন আলেমে দ্বীন ছিলেন, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন, বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন। স্যার রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে, শিক্ষকতা করে, ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলম অর্জন করেছি, আমি বুঝেছি
গোটা ইসলামের জিস্ট দুইটা কথা। তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে, সেটা হলো যে কুফরির পর, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন, অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে, ক্ষতি করার চেষ্টা করে, পিছে লাগালাগি করে। ভাইরা, এই রোগটা, মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে, দোকানদারদের মধ্যে রোগ আছে, রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে, হুজুরদের মধ্যে রোগ আছে, সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ, এর গোষ্ঠী উদ্ধার কর, আছে না নাই? ইমানদার কারোর পিছে লাগবে না ভাই। তো ইমানদার এটা করবে না। ইমানদার পরোপকারী হবে, মানুষের কল্যাণকামী হবে, ইহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ৫ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা কোনো অশ্লীল, অন্যায়, জেনা, ব্যভিচার, অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড, কোনো একটা গুনাহের কাজ করে ফেলেছে, কারোর গীবত করে ফেলেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোনো একটা গুনাহ করে ফেলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। ভাইরা আমার, আমরা গুনাহ করলে কার ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো ঠেকা আছে ভাই? আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। তো এই জন্য নিজে অপরাধ করে, পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোনো কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে, এজন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। ৬ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে, রাগ করে, নিয়ন্ত্রণ করে, আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না। একবার হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। এটা হলো ৬ নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। নাম্বার ১, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার ২, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার ৩, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার ৪, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার ৫, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার ৬, সেই পাপ কাজ আর কখনো করে না। এই ৬টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই ৬টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের এই ৬টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি, আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওটা রিলেট করি।
ওইটা খেয়াল করি, যেটা নাই ওইটা আনার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সময় দর্শক, আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের ভিতরে জানাবেন। সময় দর্শক, এরকম নতুন ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন ইসলামিক প্রশ্ন উত্তরগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।